হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমি তোমাদের দেবজিৎ স্যার নিয়ে এসেছি বায়োলজি তোমাদের জীবন বিজ্ঞানের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা শুরু করছি ইউনিট 2, অর্থাৎ জীবনের প্রবাহমানতা। তো বোর্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি আজকে কি দিয়ে শুরু করতে চলেছি। ঠিকই ধরেছো, শুরু করছি আমরা ডিএনএ দিয়ে। তো আজকে পড়াটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কত নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। তো এমসিকিউ আসবে এখান থেকে 3টে, ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা 1 নম্বরে উত্তর লিখতে হয় আমাদের, সেটা আসবে 5টা। এসএ অর্থাৎ 2 নম্বরে যে উত্তর লিখতে হয় সেটা 2টো আসবে, আর লং অ্যান্সার টাইপ আসবে 5টা। এই 5 নম্বরের একটা। তো লিখতে টোটাল 17 নম্বর আমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। তো যাই হোক, আমরা চলো ঢুকে যাই পড়ার মধ্যে। তো আমরা আজকে জানি প্রথমে এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে শুরু করি ডিএনএ। ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর পুরো নাম। এখন এই ডিএনএটা কি? ডিএনএ বলতে আমরা কি বুঝি? ডিএনএ হচ্ছে আমাদের সমস্ত জীবজগতের গঠনগত, বৈশিষ্ট্যগত, চরিত্রগত যে বৈশিষ্ট্য আমাদের আছে, গঠনগত বৈশিষ্ট্য, এগুলোর বংশগতের ধারক এবং বাহক, অর্থাৎ বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে যায় এই ডিএনএ এর মাধ্যমে। অর্থাৎ তার জন্য বুঝতেই পারছো আমাদের জীবজগতে পরিবেশে ডিএনএ ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক একটা বৈশিষ্ট্যের জন্য যে বৈশিষ্ট্য হয়, ধরো গায়ের রং, মাথার চুলের ধরন, চুলের রং, চোখের মনির কালার, প্রত্যেকটার জন্য ডিএনএ দায়ী এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা জীবের যাবতীয় যা বৈশিষ্ট্য আছে সবই ডিএনএ নিয়ন্ত্রণ করে। এবং ডিএনএ তো আমাদের কোষে প্রচুর থাকে, মানে প্রচুর বলতে অনেক লম্বায় অনেক বড় হয়, প্রায় মানুষের একটা কোষে, মানে এইটুকু একটা কোষ যেটা চোখেও দেখা যায় না, সেই কোষে ডিএনএ এর সংখ্যা প্রায় 2 মিটার। ভাবতে পারছো 2 মিটার? তো হচ্ছে তাহলে এই এত বড় ডিএনএ কিন্তু সব পোর্শনই হচ্ছে বৈশিষ্ট্যের ধারক বাহক হয় না। কিছু কিছু নির্দিষ্ট পোর্শন ডিএনএ এর মধ্যে সেগুলো ধারক বাহক হয়, সেগুলোকে আমরা জিন বলি। তো এই জিনই হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। সেই পার্টটা আমি পরের ক্লাসে আনছি, বা এটার পরবর্তী ক্ষেত্রে আমি আনছি। তো আগে আমরা একটু বুঝে নিই ডিএনএ কি জিনিস। ডিএনএ ডিঅক্সি রাইবোজ শর্করা, অর্থাৎ নামের মধ্যেই আছে রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে রাইবো বলতে রাইবোজ শর্করাকে বোঝানো হচ্ছে। এই যে এই শর্করা, এই রাইবোজ শর্করা কি 5 কার্বন যুক্ত। এই 1 2 3 4, এই 5, এই 5 কার্বন যুক্ত শর্করা। এবারে এখানে কেন ডিঅক্সি বলা হচ্ছে? ডিঅক্সি বলা হচ্ছে কারণ এই 2 নম্বর কার্বনে এখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণু আছে। কি আছে? হাইড্রোজেন আছে। কিন্তু আমরা ডিএনএ এর সাথে আরেকটা কি মলিকিউল জানি? আরএনএ, রাইবোজ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। সেখানে কিন্তু ডি কথাটা নেই, ডিঅক্সি কথাটা নেই, শুধু রাইবো নিউক্লিক অ্যাসিড। তো সেই আরএনএ এর ক্ষেত্রে কি হয়, এই যে আরএনএ, তো আরএনএ এর ক্ষেত্রেও পেন্টোজ শর্করা থাকে। সম্পূর্ণ গঠন একই হয় সবার ক্ষেত্রেই, রাইবোজের ক্ষেত্রে শুধু এই 1 2 3 4 5, এই দুই রাইবোজ সুগারের ক্ষেত্রে কি হয়, এখানটায় কি থাকে? OH গ্রুপ থাকে, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ থাকে, অর্থাৎ অক্সিজেনের একটা গ্রুপ থাকে। কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে, এটা আমি বলছি আরএনএ এর ক্ষেত্রে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে কি হয়, এই 2 নম্বর পজিশনে এ দেখো এটার অক্সিজেন আছে, কিন্তু এটা শুধুমাত্র হাইড্রোজেন আছে, অক্সিজেনটা নেই। অর্থাৎ অক্সিজেন নেই মানে হচ্ছে ডিঅক্সি, ডি মানে নেই, অক্সি মানে অক্সিজেন, ডিঅক্সি। এক্ষেত্রে অক্সিজেনটা আছে, এক্ষেত্রে শুধু হাইড্রোজেন আছে, অক্সিজেন নেই, তাই ডিঅক্সি। আর এটা হচ্ছে রাইবোজ, অর্থাৎ আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা রাইবোজ সুগার, 5 কার্বন যুক্ত পেন্টোজ, এটা কি বলে? পেন্টোজ সুগার বলা হয়। আর তাহলে কি হচ্ছে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নামটা আমরা জানলাম কেন ডিঅক্সি হলো, যেহেতু এখানে অক্সিজেনটা নেই, কিন্তু আরএনএ ক্ষেত্রে অক্সিজেন আছে, অর্থাৎ ওইচ গ্রুপটা আছে, এক্ষেত্রে শুধু হাইড্রোজেন, তাই এটা ডিঅক্সি, ডিএনএ কে বলা হচ্ছে ডিঅক্সি।
এবারে আসি ডিএনএ এর মধ্যে আর কি কি আছে। এই একটা গেল সুগার অর্থাৎ শর্করা, দুই আছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড সঙ্গে H3PO4 ফসফরিক অ্যাসিড। আর কি আছে, আর আছে নাইট্রোজেন বেস। কি আছে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস কি হয়? এখন আমরা আসি নাইট্রোজেন বেসে। নাইট্রোজেন বেস দুই ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন বেস আর পিরিমিডিন বেস। পিউরিন বেস আর পিরিমিডিন বেস। তাই নাইট্রোজেন বেস কত ধরনের হয়? দুই ধরনের, পিউরিন বেস আর পিরিমিডিন বেস। এখন নাইট্রোজেন বেসে কি কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। ডিএনএ এর ক্ষেত্রে মনে রাখবে যে পিরিমিডিন বেসে থাইমিন এবং সাইটোসিন এই দুটো থাকে। আর আরএনএ এর ক্ষেত্রে থাকে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, সেটা আমি পরে আসছি। তো পিউরিন বেসে কি থাকে? পিউরিন বেসে অ্যাডেনিন এবং গুয়ানিন, এরা কিন্তু দুটো রিং বিশিষ্ট হয়, আর পিউরিন বেসরা হয় সিঙ্গেল রিং বিশিষ্ট। এটা তোমরা এখানে আমি জাস্ট তোমাদের জানার জন্য একটু গঠন মানে কেমিক্যাল স্ট্রাকচারটা এঁকে রেখেছি, যে দেখে নেবে যে অ্যাডেনিনে, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিনের কেমিক্যাল স্ট্রাকচারটা কি। তাহলে পিউরিন বেস কি হলো? পিউরিন বেস হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন বেস হলো সাইটোসিন এবং থাইমিন। এটা ডিএনএ এর ক্ষেত্রে। বাট আরএনএ এর ক্ষেত্রে কি হয়? আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেস কি হয়? সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিনের পরিবর্তে কি থাকে? থাইমিনটা চেঞ্জ হয়ে যায়, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এটা আরএনএ এর ক্ষেত্রে। আর ঠিক আছে, এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমরা দেখলাম ডিএনএ এর ক্ষেত্রে কি, পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন এবং থাইমিন। এবারে ডিএনএ কে আবিষ্কার করেছিল প্রথম? ওয়াটসন এবং ক্রিক। কোন বিজ্ঞানী? ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী এবং ওয়াটসন এবং ক্রিক ডিএনএ আবিষ্কার করে, এবং তাদের মডেলকে কি বলা হয়? ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল, তাদের মডেলকে কি বলে? ডিএনএ ডাবল হেলিক্স মডেল। তো ডিএনএ ডাবল হেলিক্স কেন বলা হয়? ডিএনএ দেখো, এটা একটা ডিএনএ ছবি আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এঁকেছি। এটা হচ্ছে দুটো স্ট্র্যান্ড আছে, এই একটা এই একটা, এই দুটো স্ট্র্যান্ড, তার জন্য এর নাম হচ্ছে ডাবল হেলিক্স। এবং তারা হেলিক্যাল হয়েছে পেঁচিয়ে, একে অপরের সাথে পেঁচিয়ে অবস্থান করছে, তাই এর জন্য ডাবল হেলিক্স মডেল। আর এটা ডিএনএ, তারা কি বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএ যে ক্রিস্টাল কোরিওগ্রাফি, ক্রিস্টাল ফ্র্যাকশন অর্থাৎ এক্স রে এর মাধ্যমে তারা এই ডিএনএ আবিষ্কার করেছেন, এবং তার যে গঠন সেটাতে না বর্ণনা করেছেন, সেটাই ডিএনএ ডাবল হেলিক্স মডেল হিসাবে পরিচিত। তো ডিএনএ ডাবল হেলিক্স মডেল অর্থাৎ এই দুটো স্ট্র্যান্ড, এই একটা এই একটা, এদেরকে কি বলা হয়? 5' টু 3' স্ট্র্যান্ড বলা হয়। একটা যদি 5' থেকে 3' হয়, অপরটা অপোজিট দিক থেকে 5' টু 3' হবে। এটা তোমরা একটু মাথায় রাখবে। আর হচ্ছে যে এই যে প্যাচ, যেটা এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এই একটা, তিনটে, এখানে তিনটে প্যাচ আঁকানো হয়েছে। তো এই একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং এর মধ্যে যে বেসের জোড়া থাকে সেটা কটা থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, অর্থাৎ টোটাল 10টা থাকে। এবং 10টা থাকার ফলে এই দুটো এক একটার মধ্যে গ্যাপ গুলো কত হয়ে যাচ্ছে? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে 34/10, তাহলে 3.4 অ্যাংস্ট্রম, এই এক একটার মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবারে আসি পিউরিন এবং পিরিমিডিন বেস। পিউরিন বেস এবং পিরিমিডিন বেস পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কি এখানে দেখা যাচ্ছে এ এবং টি, আর জি এবং সি। পিউরিন বেস, পিউরিন পিউরিন বেস জি, গুয়ানিন, সাইটোসিন, পিরিমিডিন বেস সাইটোসিনের সাথে
তিনটে হাইড্রোজেন বন্ড, একটা দুটো তিনটে, এই তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকছে, এবং পিউরিন বেস অ্যাডেনিন এবং পিরিমিডিন বেস থাইমিনের সাথে দুটো ডবল বন্ড দ্বারা, এই একটা দুটো দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, কি ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকছে, একটা ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকছে জি আর সি। এটা একটু তোমরা মাথায় রাখবে যে কোনটা মানে কোন পিউরিন বেস কোন পিরিমিডিন বেসের সাথে কটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকছে। তাহলে ডিএনএ থেকে এগুলো দেখে নিও তোমরা অ্যাডেনিন গুয়ানিন জানার জন্য, যে অ্যাডেনিন গুয়ানিন থাইমিন এবং সাইটোসিনের স্ট্রাকচারটা কিরকম, অর্থাৎ নাইট্রোজেন বেস গুলো কিরকম হয়, এই যে নাইট্রোজেন মৌলগুলো এর মধ্যে থাকছে এবং তারা কি রিং ফর্ম করছে, এক্ষেত্রে দুটো রিং পিউরিন বেসের ক্ষেত্রে, আর পিরিমিডিনের ক্ষেত্রে সিঙ্গেল রিং থাকছে। এই গেল ডিএনএ। এবং এরা কোথায় যুক্ত হয়, এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন মানে যে পিরিমিডিন বেস গুলো সেগুলো এই কার্বনের সাথে যুক্ত হয়, এবং ফসফরিক অ্যাসিড এই কার্বনের সাথে যুক্ত হয়। ফসফরিক অ্যাসিড H3PO4 এটা এই কার্বনের সাথে যুক্ত হয়, আর পিরিমিড বেস গুলো এই কার্বনের সাথে যুক্ত হয়। অর্থাৎ আমরা যদি এবারে ডিএনএ এবং আরএনএ ডিএনএ শুধুমাত্র ডিএনএ এর যে সিম্পল আকার ফর্মটা সেটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে কি এই পেন্টোজ সুগার, এটার সাথে থাকছে হচ্ছে বেস, বেস কি হচ্ছে ধরো অ্যাডেনিন রাখলাম, তারপরে হচ্ছে এই একটা সুগার, এটার সাথে গুয়ানিন, এই একটা সুগার, এটার সাথে থাইমিন, এবং এটার সাথে সাইটোসিন। তাহলে এক্ষেত্রে ডবল বন্ড দিয়ে কি হবে টিএস, অপোজিটে ট্রিপল বন্ড দিয়ে হবে সিএস, এদিকে ডাবল হাইড্রোজেন বন্ড দিয়ে হবে এএস, আর এদিকে ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে জিএস, আর এদের সাথে লিঙ্ক কে থাকছে ফসফরিক অ্যাসিড। এরকম ভাবে ফসফরিক অ্যাসিড লিঙ্ক থাকে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে একটা সিম্পল ফর্ম আমি আঁকলাম, যে ডিএনএ মডেল, ডিএনএ ডাবল হেলিক্সের এক দেখতে কেমন হয়, জাস্ট ফসফরিক অ্যাসিড, সুগার, নাইট্রোজেন বেস সুগার, ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এবারে আমরা আসছি যেটা বলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড নিয়ে। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড বলতে আমরা কি বুঝি? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডটা কি? নিউক্লিওসাইড হচ্ছে কিছুই না, যেটা হচ্ছে শর্করা প্লাস নাইট্রোজেন বেস। শর্করা প্লাস নাইট্রোজেন বেস, অর্থাৎ শর্করা প্লাস নাইট্রোজেন বেসটা কি বলেছে, শর্করা হচ্ছে এই এক অণু সুগার প্লাস নাইট্রোজেন বেস, এইটুকু নিয়ে হচ্ছে নিউক্লিওসাইড, এইটুকু নিয়ে হচ্ছে নিউক্লিওসাইড। এখন যখন এই নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে, যেটা ফসফেট আয়ন হিসাবে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড, তো সেটা কি হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড, সেটা কি হচ্ছে নিউক্লিওটাইড। আমি নিচে লিখছি nucleotide is equal to phosphate ion, phosphate plus শর্করা প্লাস নাইট্রোজেন বেস। এখন এই শর্করা প্লাস নাইট্রোজেন বেসকে আমরা কি লিখতে পারি, ফসফেট প্লাস নিউক্লিওসাইড, ফসফেট প্লাস নিউক্লিওসাইড। এটা এইখান থেকে এইটুকুকে আমরা কি বলি নিউক্লিওসাইড, যেটা আমরা দেখলে তাহলে এটা হয়ে গেল ফসফেট প্লাস নিউক্লিওসাইড হয়ে গেল নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইডই হচ্ছে ডিএনএ এর একক। দেখো এই টোটালটা নিয়ে হয়ে গেল একটা নিউক্লিওটাইড, আর এই টোটালটা নিয়ে হয়ে গেল আরেকটা নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইড গুলো এক একটা হচ্ছে ডিএনএ এর গঠনগত একক। এই নিউক্লিওটাইডের সাথে এই নিউক্লিওটাইড যুক্ত হয়ে একদম চেন আকারে তৈরি হচ্ছে একটা শৃঙ্খল, এবং অপোজিট দিকে আরেকটা শৃঙ্খল, এবং এরা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একে অপরের সাথে বন্ড করে পেঁচিয়ে অবস্থান করছে। এটা হচ্ছে ডিএনএ এর সাধারণ গঠন। এবারে আমরা আসি আরএনএ এর গঠনে। এবারে আমরা একটু এখানে আরএনএটা দেখিনি, আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবোজ, আরএনএ থাকে রাইবোজ সুগার এবং 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার এবং রাইবোনিউক্লিক অ্যাসিড,
এটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা আমি আগেই দেখালাম কেন রাইবো কেন ডিঅক্সি রাইবো। এবারে এদের ক্ষেত্রেও কি থাকে, এর ক্ষেত্রেও পিউরিন এবং পিরিমিডিন বেস সেমই থাকে, কিন্তু পিরিমিডিন বেসের ক্ষেত্রে আরএনএ ডিএনএ তে যেটা থাইমিন ছিল, আরএনএ তে সেটা থাকে ইউরাসিল। তো আমি এটা লিখি যে পিউরিন বেস সেমই থাকছে এ এবং জি, আর পিরিমিডিন বেস কি থাকছে, পিরিমিডিন থাকছে ইউ এবং সি। দেখো ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু থাকছে, ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিন গুয়ানিন এবং সাইটোসিন এই তিনটাও থাকছে, কিন্তু থাইমিন থাকছে এবং পিরিমিডিন আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেস থাকছে ইউরাসিল। এবারে আসি যে আরএনএ দেখতে কেমন। আরএনএ হচ্ছে একতন্ত্রী, ডিএনএ যেখানে দুটো তন্ত্র মানে দুতন্ত্রী দুটো শৃঙ্খল আছে, সেখানে আরএনএ হচ্ছে একতন্ত্রী, এরকম ভাবে একতন্ত্রী, বা কখনো কখনো মাঝখানে পেঁচিয়েও যায় এরা। তো একতন্ত্রে এখানে কি থাকছে, ধরো এ, এটা জি, এটা ইউ, এটা সি, এরকম ভাবে জি থাকছে, এটা ইউ থাকছে, ধরো এরকম ভাবে থাকছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এর সিম্পলিফাই ফর্মটা কিরকম হবে, এর সিম্পলিফাই ফর্মটা হবে এস এ জি ইউ সি, এবারে এদের সাথে কি লিঙ্ক থাকছে, পিপি দিয়ে লিঙ্ক থাকছে, মানে ফসফেট আয়ন দিয়ে। এরকম ভাবে আরএনএ স্ট্রাকচারটা সিম্পলি ফর্ম এরকম দেখতে হয়। এক্ষেত্রেও তাই, সেই নিউক্লিওসাইড এবং ফসফরাসযুক্ত নিউক্লিওটাইড। এই হচ্ছে তাহলে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটু পার্থক্য আমরা দেখে নিই, কি কি লিখতে পারি আমরা। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ এবং আরএনএ, তাই কি এটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, আর ফুল ফর্মটা তোমরাই জানো যে এটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড আর এটা রাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ এর এর পেন্টোজ কার্বনে পেন্টোজ সুগারে 2 নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত, আর এটার ক্ষেত্রে কি হয়, উপস্থিত। এক্ষেত্রে কি হয়, তারপরে আমরা পিউরিন এবং পিরিমিডিন বেসের পার্থক্য দেখলাম। পিউরিন এবং পিরিমিডিন, পিউরিন হচ্ছে এ এবং জি, আর পিরিমিডিন হচ্ছে এক্ষেত্রে কি হবে, পিরিমিডিন এক্ষেত্রে হবে হচ্ছে সি এবং টি, আর এক্ষেত্রে পিউরিন হবে হচ্ছে এ এবং জি, আর এক্ষেত্রে পিরিমিডিন হবে হচ্ছে ইউ এবং সি, সি ও ইউ, অর্থাৎ চেঞ্জ হচ্ছে টি আর ইউতে। এটা তোমরা একটু মাথায় রাখবে, খেয়াল করবে। আর আর কার্যগত পার্থক্য হয় ডিএনএ এর কাজ কি, গঠনগত বংশগতির ধারক এবং বাহক, বংশগতির ধারক এবং বাহক, ধারক ও বাহক। আর এটা কি, এটা আরএনএ সরি, এটা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এটার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। তো লিখতে দিতে পারে গঠনগত এবং কার্যগত পার্থক্য হলো ডিএনএ আর এর মধ্যে। গঠনগত পার্থক্য এটা এবং এটা, কার্যগত পার্থক্য বংশগতি ধারক এবং প্রোটিন সংশ্লেষ। ডিএনএ এরও কিছু প্রকারভেদ আছে, এ বি জেড ডি, এরকম ডিএনএ হয়। এবং আরএনএ এর প্রকারভেদ হচ্ছে, আরএনএ প্রধানত 3 প্রকার, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ অর্থাৎ রাইবোসোমাল আরএনএ, সেটাও তোমরা লিখতে পারো। তো ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য বলতে গেলে বেসিক্যালি এইগুলোই হয়। আর ডিএনএ স্ট্রাকচার তোমরা দেখে নিও এবং ডিএনএ স্ট্রাকচারটা একটু পড়ে নিও। আর যেটা হচ্ছে মডেলটা ওয়াটসন এবং ক্রিক মডেল, সেটা একটু ভালো করে দেখে নিও, অর্থাৎ ডিএনএ ফিচার্স গুলো একটু ভালো করে দেখে নিও, যেটা তাদের পরবর্তীকালে খুবই কাজে লাগবে। তা ডিএনএ এর বৈশিষ্ট্য এবং ডিএনএ এর গঠন তো দেখে নিতে পারো।
আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যে আমাদের যেমন উন্নত শ্রেণীর প্রাণী এবং সকল উদ্ভিদ, উন্নত শ্রেণীর প্রাণীরা যারা আছে, অর্থাৎ ভাইরাসের পরবর্তী ক্ষেত্রে পরের থেকে, তো তাদের ক্ষেত্রে কি জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ বংশগতি ধারক এবং বাহক হচ্ছে ডিএনএ। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেটা একদমই অনুন্নত, কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, বংশগতি ধারক এবং বাহক হচ্ছে তাদের ক্ষেত্রে আরএনএ। তাদের ক্ষেত্রে কি হয়, আরএনএ, অর্থাৎ তাদের ডিএনএ থাকে না, এবং তাদের বংশগতি ধারক এবং বাহক হচ্ছে আরএনএ। তারা আরএনএ এর মাধ্যমে বংশ বিস্তার করে, মানে আরএনএ এর মাধ্যমে বংশ বিস্তার তো করে, আরএনএ এর মাধ্যমে তাদের বংশগত বৈশিষ্ট্য অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে পরবর্তী জনুতে ট্রান্সফার হয়, অর্থাৎ সঞ্চারিত হয়। তো সেক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে কিছু ভাইরাস আছে। যেমন আমরা দেখেছি আমাদের যেটা হলো করোনা মানে কিছুদিন আগেই হলো, যে কয়েক বছর আগে যে প্যান্ডেমিকটা হলো করোনা, সেই করোনার ক্ষেত্রেও কিন্তু আরএনএ হচ্ছে তাদের জেনেটিক ম্যাটেরিয়াল। এরকম আরো অনেক ভাইরাস আছে, মানে বেশিরভাগ ভাইরাসেরই আরএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো আজকে এই অবধি থাকলো, এবং ডিএনএ এবং আরএনএ গঠনটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম আজকে। এর পরে থেকে আমরা দেখবো যে ক্রোমোসোম এবং তার জিন, মানে ক্রোমোসোম এবং জিন কাকে বলে এবং ক্রোমোসোমের বৈশিষ্ট্যগুলো আমরা এর পরের ভিডিওতে দেখবো, পরের ক্লাসে দেখবো। তো আজকে এই অবধি, টাটা।